একের পর এক প্রতিবেশী দেশগুলোতে যখন অগ্নিগর্ভ অবস্থা, সরকারের পতন ঘটছে, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ এবং তারপর নেপাল, কিন্তু তার মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ ভারত। তবে প্রতিবেশীদের ঘরের আগুন লাগলে সেই আঁচ যে নিজেদের ঘরেও আস্তে আস্তে পড়ে, সে কথা ভেবে ইতিমধ্যেই সতর্ক হয়েছে ভারত। সীমান্তে কড়া প্রহরা দেওয়া হচ্ছে। এরই মধ্যে আবার ভারতের অভ্যন্তরে প্রমাণ মিলছে সন্ত্রাসী কার্যকলাপের, আর যা ঘিরে দেখা দিয়েছে সিঁদুরে মেঘ। একই সঙ্গে শুক্রবার দেশের দুটি উচ্চ আদালতে বোমাতঙ্ককে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়ে। শুক্রবার দিল্লির হাইকোর্টে একাধিক কর্মকর্তার কাছে একটি সন্দেহজনক ইমেল পৌঁছয়। এই মেলটি ফরওয়ার্ড করেছেন বিজয় শর্মা নামের একজন ব্যক্তি, আর মেলটি আসল পাঠিয়েছে যিনি, সেখানে দেখা যাচ্ছে জনৈক কানিমোজি থেদি ভায়ার বলে একজনের নাম। ইমেলের শুরুতেই উল্লেখ করা হয়েছে ডক্টর শাহ ফয়সাল নামে এক তরুণ শিয়া মুসলিম নাকি পাকিস্তানের ISI এর সঙ্গে যোগ দিয়ে 1998 সালের কোয়েম্বাটুরে বিস্ফোরণের মতন ঘটনা আবারও ঘটাতে চাইছেন, আর সেটা এবার পাটনায় ঘটানো হবে। ওই মেলে আরও বলা হয়েছে ভারতের বিরোধী দলগুলো যখন ক্ষমতায় থাকে না, তখন তারা বিজেপি আর RSS এর বিরুদ্ধে লড়াইতে আগ্রহ হারায়। তাই আবার সেকুলার নেতা বানানোর জন্য নতুন একটা খেলা হচ্ছে। ফলে মিথ্যে সেকুলার রাজনীতিকে টিকিয়ে রাখতে নতুন মুখ তৈরি করা দরকার। এখানেই শেষ নয়, ওই মেলে আরও দাবি করা হয় সত্যভামা সেনগুত্তায়ন নামক এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে বিস্ফোরক ডিভাইস এবং তার অবস্থান জানা যাবে। শুধু তাই নয়, ইমেলে রাজনৈতিক উদ্দেশ্যের কথাও উঠে এসেছে। ওই ইমেলে বলা হয়েছে দেশে RSS এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য তথাকথিত ধর্মনিরপেক্ষ নেতারা প্রত্যেকেই পরিবারতান্ত্রিক এবং দুর্নীতিগ্রস্ত। এদের মধ্যে উল্লেখ করা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং DMK নেতা উদয়নিধি স্টালিনের নাম। পরিবারতান্ত্রিক এই নেতাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ওই ইমেলে। আবার হুমকি মেলটিতে উদয়নিধি স্টালিনকে সরিয়ে নতুন নেতৃত্বে ডক্টর এজিলিয়ান নাগানাথনকে আনার প্রস্তাবও দেওয়া হয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে গোয়েন্দা সংস্থাগুলো কিছুই বুঝতে পারবে না, কারণ এটি নাকি একেবারে ভেতরের খেলা। আর সবচেয়ে আতঙ্কের যা ছিল তা হলো ওই মেলে উল্লেখ করা হয়েছে 2017 সাল থেকেই নাকি এই পরিকল্পনা করা হয়েছে। শুক্রবার দুপুরে নামাজের পর দিল্লি হাইকোর্টের বিচারপতি চেম্বার উড়িয়ে দেওয়া হবে, এমনটাও লেখা ছিল ওই ইমেলটিতে। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ইমেলে উল্লেখ করা হয়েছে আবার 1998 সালে কোয়েম্বাটুর বিস্ফোরণে ঠিক যেমনটা হয়েছিল ঠিক তেমনটাই নাকি হবে। সেদিনটা ছিল 1998 সালের ওই 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। আর সেদিন দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহর জুড়ে ঘটে একের পর এক বিস্ফোরণ। মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রায় 12টি বোমা ফাটানো হয়েছিল শহরের বিভিন্ন এলাকায়। কোয়েম্বাটুর শহরের প্রধান প্রধান এলাকা, বাজার, বাসস্ট্যান্ড, রেল স্টেশন এবং জনবহুল রাস্তার ওপর বিস্ফোরণ ঘটানো হয়েছিল। হামলাকারীদের লক্ষ্য ছিল মূলত হিন্দু অধ্যুষিত বাণিজ্যিক কেন্দ্রগুলি। বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়েছিল পেট্রোল ভর্তি গাড়ি, সাইকেল, বোমা এবং ইম্প্রোভাইজ ডিভাইস বা ওই IED। আর সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ওই হামলার সময়ে কোয়েম্বাটুরের রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে, কারণ সেদিনই আবার ওই কোয়েম্বাটুরে জনসভা করতে আসার কথা ছিল তৎকালীন বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। পরে তদন্তে জানা যায় ওই হামলার মূল লক্ষ্যই ছিলেন আদবানি, কিন্তু তার হেলিকপ্টার নামতে দেরি হওয়ার কারণে অল্পের জন্য প্রাণে বেঁচে যান সেদিন লালকৃষ্ণ আদবানি। তবে হামলায় মারা যান 58 জন, আহত হয়েছিলেন 200-রও বেশি মানুষ।
তদন্তে জানা যায় এই বিস্ফোরণের পরিকল্পনা করেছিল আল উমহা নামে এক ইসলামপন্থী চরমপন্থী সংগঠন। তাদের দাবি ছিল 1997 সালে কোয়েম্বাটুরেই হিন্দু মুসলিম দাঙ্গায় বহু মুসলিম যুবক মারা গিয়েছিল, আর সেই ঘটনার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছিল।